আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি এখানে আসবে। আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি পরীক্ষায় পাস করবে। দেখো এখানে যেটা সম্ভাবনা নেই কিন্তু সেটা হয়ে গেছে। আমরা তখন এই বিষয়টা বলি যে আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার এখানে আসবে। এটা তো কোনোদিন আমার বিশ্বাসই হয় না। দেখো এই এক্সপ্রেশনগুলো আমরা বাংলাতে কিন্তু বর্ণনা করি, বাংলাতে আমরা বলি, কিন্তু এগুলো কি করব না আমরা ইংলিশে বলবো। আমরা যদি ছোট ছোট এক্সপ্রেশন নিয়ে যদি ইংলিশে বলার প্র্যাকটিস করি তাহলে কি হবে না ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। আমাদের মনে রাখতে হবে প্রত্যেক দিন যে বাংলাতে আমরা কথা বলি সেগুলো এক একটা এক্সপ্রেশন এক একটা ধাপ অনুযায়ী আমাদের কী করতে হবে ইংলিশে প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে যে বিষয়টা আমরা দেখছি যে আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি সেখানে যাবে। মানে কি যেটা সম্ভাবনা নেই কিন্তু হঠাৎ করে হয়ে গেছে তখনই আমরা কি এই যে বিষয়টা প্রকাশ করি। তাহলে কি এখানে যখন আমরা দেখবো যে এই যে বিশ্বাসই হচ্ছে না তখন আমরা কি করব না আই ক্যান হার্ডলি বিলিভ দ্যাট দ্যাট ওকে আই ক্যান হার্ডলি বিলিভ দ্যাট আমার বিশ্বাসই হচ্ছে না। দেখো এখানে নেগেটিভ নেই কিন্তু নেগেটিভ বলছি যে আই ক্যান হার্ডলি বিলিভ দ্যাট আমার বিশ্বাসই হচ্ছে না যে, তাহলে এখানে এই যে হার্ডলি এখানে এই শব্দটার দ্বারা আমরা নেগেটিভ বুঝতে পারছি। ওকে তাহলে এখানে কি আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি সেখানে যাবে, আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি পরীক্ষায় পাস করবে। দেখো প্রত্যেকবারে এই যে আমার বিশ্বাসই হচ্ছে না এর জন্য এই যে আই ক্যান হার্ডলি বিলিভ দ্যাট এটা বসিয়ে দেবো, তারপর তুমি সেখানে যাবে, তুমি পরীক্ষায় পাস করবে, আমরা খেলায় জিতবো। এই যে বিষয়টা এই যে বাক্যটা যেমন আমরা টেন্স বা সময় অনুযায়ী আমরা ট্রান্সলেট করে দেবো। দেখো একটা বাক্য ট্রান্সলেট করি আই ক্যান হার্ডলি বিলিভ দ্যাট তাহলে কি আই ক্যান হার্ডলি বিলিভ দ্যাট আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি সেখানে যাবে। তাহলে এখানে তুমি ইউ আর তুমি সেখানে যাবে যাবে তাহলে যাওয়ার কথা বলা হচ্ছে কিন্তু ফিউচারে যেহেতু ব যুক্ত আছে। এই যে দেখো এটা আমরা সুন্দরভাবে কিভাবে করব, ব আছে এই বর জন্য শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা আনবো। তাহলে ইউ উইল গো, গো মানে কি যাও, ইউ উইল গো তুমি যাবে কোথায় সেখানে, দেয়া। ওকে ইউ উইল গো দেয়া। তাহলে আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি সেখানে যাবে। আই ক্যান হার্ডলি বিলিভ দ্যাট ইউ উইল গো দেয়ার। গো মানে যাও, দেয়ার বলতে সেখানে। আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি পরীক্ষায় পাস করবে। তাহলে এখানে একইভাবে আমরা কি করব না আই ক্যান হার্ডলি বিলিভ দ্যাট বসিয়ে দেবো। বিলিভ দ্যাট হলো তুমি পরীক্ষায় পাস করবে তাহলে এটাও ফিউচার। তাহলে ইউ উইল ভার্বটা কি পাস, তাহলে এখানে PASS পাস দা এক্সাম ব্যবহার করব, দা ব্যবহার করতে পারি এখানে, নাও করলে চলবে। তাহলে এখানে দা এক্সাম জাস্ট এক্সামিনেশন এটা পুরোটা বলার দরকার নেই। তাহলে ইউ উইল পাস দ্য এক্সাম তুমি পরীক্ষা পাস করবে ব্যাস। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমরা খেলায় জিতব। একইভাবে দ্যাট আমরা উই তারপরে উইল যেহেতু ফিউচারে হচ্ছে উই উইল উইন দ্য গেম। ওকে আমার বিশ্বাসই হচ্ছে না যে সে মিথ্যা কথা বলবে। একইভাবে আই ক্যান হার্ডলি
বিলিভ দ্যাট, সে হি ব্যবহার করবো, অর্থাৎ সাবজেক্ট আমরা বসাচ্ছি। হি উইল, আচ্ছা এই যে কথা বলা, তাহলে হি উইল টেল কি মিথ্যা, আচ্ছা মিথ্যা আর লাই ব্যবহার করতে পারি, লাই ব্যবহার করতে পারি, বা এখানে এই যে আর্টিকেলটা এটা নাও ব্যবহার করলে হবে, শুধু টেল লাই বা টেল আর লাই, ব্যাস। এখানে সুন্দরভাবে এইভাবে কিন্তু আমরা বাক্যগুলো ট্রান্সলেট করবো। যদি আমরা ডেইলি লাইফের যে বাংলা বাক্যগুলো দেখি সেগুলো যদি ইংলিশে চেষ্টা করি বারবার, তবে কি আমাদের ইংলিশে ইমপ্রুভ হবে। শুধুমাত্র মনে রাখতে হবে প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। ওকে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ডেইলি লাইফের যে বাক্যগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।